বাংলাদেশের রাজনীতিতে নিজেদের গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে জাতীয় পার্টি। ভবিষ্যতে দলটি আর প্রাসঙ্গিক হয়ে উঠতে পারবে না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে দলটির চেয়ারম্যানের দাবি, আগের চেয়েও জনপ্রিয় তারা। এমনকি আগামীতে নির্বাচনের বাইরে থাকা দলের ভোটও যাবে লাঙ্গল মার্কায়। সাদবিন শফিকের রিপোর্ট। ৬৫% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স। জুলাই আন্দোলনে হাসিনা সরকার আর তার দল আওয়ামী লীগের কপালে শুধু পড়েনি, তাদের জোট সঙ্গী জাতীয় পার্টিকেও ঠেলে দিয়েছে খাদের কিনারে। আমরা যখন বাইরে যেতে বলি তখন জিজ্ঞেস করে, তুমি কোথায় আছো, সরকারের না বিরোধী দলে, কোন দলে? আমরা তো বলতে পারি না। কালে ভদ্রে সমালোচনা করলেও বছরের পর বছর সংসদে আওয়ামী লীগের বন্দনা মুখর হয়ে তথাকথিত বিরোধী দলের সুযোগ সুবিধা ভোগ করেছে জাতীয় পার্টি। তাই গৃহপালিত বিরোধী দলের তকমাও জুড়ে যায় দলটির সাথে। 40 জনকে সরকারে নিয়ে নেন। সঙ্গত কারণে ৫ আগস্টের পর জনতার রুদ্র রোষ পড়ে জাতীয় পার্টির ওপর। ডাকা হয় না অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিভিন্ন সময় রাজনৈতিক দলের সংলাপেও। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দুটো অস্তিত্বতে একবারই হাত দিয়েছে, মানে সংগঠন নষ্ট করার চেষ্টা করছে, রাজনীতি নষ্ট করার চেষ্টা করছে। আমাদের মানুষের উপর মিথ্যা মামলা দিয়ে বা ভয় দেখিয়ে তাদেরকে ঘরের ভিতর থাকতে বলা হচ্ছে। আবার একই সঙ্গে আমাদের রাজনীতি নিয়ে বিরাটভাবে অপপ্রচার করা হচ্ছে, যেটা সবাই জানেন যে আমরা কি প্রেক্ষিতে কখন কি নির্বাচন করেছি। বিতর্কিত নির্বাচনের মাধ্যমে দুবার রাষ্ট্র ক্ষমতায় যাওয়া জাতীয় পার্টির ভবিষ্যৎ নিয়ে সন্দিহান রাজনৈতিক বিশ্লেষকরা। তারা মনে করেন গেল ৩ দশকের ভুল রাজনীতি অপ্রাসঙ্গিক করে তুলেছে দলটিকে। জাতীয় পার্টি একটা এতিম দলে পরিণত হয়েছে এবং এইটার কারণ হচ্ছে তাদের সুবিধাবাদী রাজনীতি। ৯১ সংসদেও তাদের কিছুটা সন্তোষজনক অবস্থা ছিল, ৩৫টি আসন ছিল, কিন্তু পরবর্তীকালে তাদের জনপ্রিয়তা এবং ভোটের মাঠে তাদের গ্রহণযোগ্যতা কমতে থাকে এবং নির্বাচনেও তারা আর অতীত এই ৯১ সালের মতো এত সংখ্যক সিট তারা পায় নাই। ফলে তারা হচ্ছে কি ক্ষমতার রাজনীতির যে দাবার ঘুঁটি, সেই দাবার ঘুঁটি হিসেবে তারা ব্যবহৃত হয়েছে। এটা একটা ওই ছোট্ট একটা পার্টি হিসাবে রিজিওনাল রংপুর টংপুরের দিকে কয়েকটা সিট নিয়ে বাংলাদেশের রাজনীতিতে থাকবে এবং কোনো পার্টি তাকে নিয়ে আরও অ্যালায়েন্স করবে, তার যে বদনাম হয়েছে, বিএনপিও করবে না, যদি আসে ক্ষমতায় ছাত্ররা তো করবেই না। তবে এত কিছুর পরও দলটির প্রধানের দাবি, দেয়ালে পিঠ থেকে গেলেও জনসমর্থন বাড়ছে শক্তিও। সঠিক যদি নির্বাচন হয়, প্রচুর মানুষ আছে যারা আমাদেরকে ভোট দিবে। আমাদের পার্টির লোক ছাড়াও যারা আমাদের অন্যান্য দলকে ভোট দিতে পারবে না, কোথায় ভোট দিবে, তাদের জন্য অল্টারনেটিভ হিসাবে হয়তো আমরাই দাঁড়িয়ে যাব। আগামীতে জাতীয় পার্টি নিয়ামক শক্তির রাজনীতি করবে না, হয়তো ক্ষমতা যাওয়ার রাজনীতি করবে। চেয়ারম্যানের আত্মবিশ্বাস নিছকই ফাঁপা বলি নাকি রাজনীতির অনিশ্চিত মাঠে তার জন্য অপেক্ষা করছে আরও নাটকীয়তা, সে প্রশ্ন তোলা থাকলো সময়ের কাছেই। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা।